নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো হুগলি জেলার সিঙ্গুরের কাছে জগৎনগরের যে বিখ্যাত পুজো, এই বিখ্যাত পুজোর ইতিহাস, যা পুজো হয়ে গেল সব কিছু আজকে জানাবো। এই মন্দির সম্বন্ধে অনেকে কিন্তু জানেন না, সেই সব বন্ধুদের জানাবার জন্য আজকের এই ভিডিও। আমাদের আনন্দময়ী কালী মন্দির, হুগলির সিঙ্গুরের আনন্দময়ী কালী মন্দির এক অলৌকিক ইতিহাস ও প্রাচীন ঐতিহ্যের বাহক। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ও কাহিনীর পেছনে জড়িয়ে রয়েছে এক রোমাঞ্চকর, তা আজকে জানাবো কি রোমাঞ্চকর লোককথা। জনশ্রুতি অনুযায়ী বহু বছর আগে জগৎনগরের এই স্থানটাতেই একটা শ্মশান ছিল। এক রাতে শ্মশান যাত্রীরা এক মৃতদেহ রেখে কিছু কারণে ভয়ে পালিয়ে যান। সেই সময় সেখানে এক সাধক ধ্যানমগ্ন ছিলেন। তিনি স্বপ্ন পান যে এই আধপোড়া মৃতদেহটি কবর দিয়ে তার উপর দেবী আনন্দময়ীর মূর্তি স্থাপন করা। প্রিয় বন্ধুরা, প্রথম দিকে এই স্থানে কোনো মন্দির ছিল না। সাধক ডালপালা দিয়ে ছাউনি তৈরি করে ঘর স্থাপন করে পুজো করতেন। পরে 1294 বঙ্গাব্দে, আজ থেকে প্রায় 130 বছরেরও বেশি আগে, স্থানীয় এক ব্যবসায়ী কৈলাস দত্ত মায়ের স্বপ্নাদেশ পেয়ে একটি ছোট মন্দির সেখানে নির্মাণ করেন। বেনারস থেকে অষ্টধাতুর মূর্তি আনা হয়। চন্দননগরের জমিদার সরকার পরিবার মন্দির নির্মাণের জন্য জমি দান করলেন। 2006 সালে ভক্তদের দানে 65 লক্ষ টাকা ব্যয়ে 65 ফুট উচ্চতার একটি বিশাল মন্দির তৈরি করা হয়েছে, যার গঠনশৈলী দক্ষিণেশ্বর মন্দিরের মতো। কাশী থেকে আনা দিগম্বর চক্রবর্তী নামে এক পুরোহিতকে দিয়ে পুজোর সূচনা হয়েছিল এবং আজও তার বংশধররাই এই পুজোর পরিচালনা করে। কথিত আছে যে কৈলাস দত্তের সময় পিতলের যে ঘর স্থাপন করা হয়েছিল, শতবর্ষ পরেও তার জল কিন্তু পাল্টানো হয়নি। দেবী আনন্দময়ীকে লুচি, খিচুড়ি, পায়েস ও নানা রকম ফলাহার ভোগ দেওয়া হয়। মন্দিরে গর্ভ গিয়ে পরিবারের সদস্য ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ। জগৎনগরের এই কালী পুজো কেন্দ্র করে দীপাবলির সময় কিন্তু বিশাল উৎসবের আয়োজন হয়। গত 25, 26, 27 ও 28 মাঘ 1432, ইংরেজির 8, 9, 10 ও 11 ফেব্রুয়ারি শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা ঠাকুরানীর নবনির্মিত মন্দিরের 61তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হয়ে গেল। হুগলি জেলার সিঙ্গুরের কাছে জগৎনগরে বিখ্যাত এই পুজোর সাথে ভোগ খাওয়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, মেলা সবকিছু এখানে হয়। এখনো যদি আপনি গিয়ে না থাকেন, অবশ্যই ঘুরে আসুন হুগলি জেলার সিঙ্গুরের এই বিখ্যাত মন্দির থেকে।